22শে মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল এবং বন্ধুরা আইপিএল এর প্রথম ম্যাচটি হতে চলেছে তোমরা সকলেই জানো আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্স এই দুটি টিমের মধ্যে প্রথম ম্যাচটি হতে চলেছে এবং বন্ধুরা এই প্রথম ম্যাচটির জন্য এখানে কেকেআর এবং আরসিবি এই দুটি টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। যেখানে বন্ধুরা এই প্রথম ম্যাচটি হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে এই প্রথম ম্যাচটি হবে। 2024-এ কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই কারণে প্রথম ম্যাচটি ইডেন গার্ডেন্সে দেওয়া হয়েছে। আর সবার প্রথমে যদি আমি ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে কথা বলি তো এখানকার পিচ নিয়ে বলার কিছুই নেই, তোমরা সকলেই জানো যে এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে। যেখানে 2024-এর আইপিএলে আমরা দেখেছি অনেকগুলো হাই স্কোরিং ম্যাচ, একটি ম্যাচে তো 260+ রানও চেস হয়ে গেছিল পাঞ্জাব কিংস এবং কেকেআর টিমের মধ্যে। তো বন্ধুরা এই বছরও আমার মনে হচ্ছে একদম প্রপার ব্যাটিং পিচই রাখা হবে এবং এই সিজনে কেকেআর টিমের নতুন ক্যাপ্টেন করা হয়েছে আজিঙ্কে রাহানেকে। যেখানে আজিঙ্কে রাহানে প্রথমে আনসোল্ড ছিল, এই বছরের অকশনে প্রথম রাউন্ডে সে আনসোল্ড গিয়েছিল, তারপরে তাকে কেকেআর টিম বেস্ট প্রাইসে কিনেছিল, 1.5 কোটি টাকার বেস্ট প্রাইস তাকে কিনেছিল কেকেআর এবং আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সিও করার দায়িত্ব দেওয়া হয়েছে এই বছরে। এবার দেখার বিষয় থাকবে এই বছর আজিঙ্কে রাহানে কিরকম ক্যাপ্টেন্সি করে, আরো একবার কেকেআর টিমকে চ্যাম্পিয়নসে করতে পারে কিনা, ব্যাক টু ব্যাক কেকেআর টিম চ্যাম্পিয়ন হতে পারে কিনা। আর বন্ধুরা এই প্রথম ম্যাচটির জন্য এখানে কেকেআর এবং আরসিবি এই দুটি টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে প্রথমে যদি আমি আরসিবি টিমের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা নিয়ে কথা বলি তো বন্ধুরা আরসিবির হয়ে ওপেনিং করতে আসবে বিরাট কোহলির সাথে ফিল সল্ট। এই বছর ফিল সল্টকে দলে নিয়েছে আরসিবি। তো বন্ধুরা এখানে ফিল সল্ট এবং বিরাট কোহলি এই দুজন ওপেনিং করবে। 3 নম্বর পজিশনে খেলবে রাজাত পাতিদার। এই বছর আরসিবি টিম রাজাত পাতিদারকেও ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে। এবার দেখার বিষয় থাকবে আরসিবির হয়ে রাজাত পাতিদারও কিরকম ক্যাপ্টেন্সি করে। এবং 4 নম্বর পজিশনে খেলতে পারে জিতেশ শর্মা, 5 নম্বর পজিশনে খেলতে পারে লিয়াম লিভিংস্টন। যদিও বন্ধুরা এখানে লিয়াম লিভিংস্টনও 4 নম্বরে আসতে পারে এবং জিতেশ শর্মা 5 নম্বরে আসতে পারে। এখানে ব্যাটিং পজিশন চেঞ্জও হতে পারে। এবং 6 নম্বর পজিশনে খেলবে টিম ডেভিডকে দলে নিয়েছে এই বছর আরসিবি টিম। এবং 7 নম্বর পজিশনে খেলবে ক্রুনাল পান্ডিয়া। এখানে আমার মতে এটাই হবে 1 থেকে 7 নম্বর পজিশন পর্যন্ত আরসিবি টিমের ব্যাটিং লাইন আপ। আর এরপরে বোলিং লাইন আপের কথা বললে আরসিবি টিমের 8 নম্বর পজিশনে খেলতে পারে ভুবনেশ্বর কুমার। এই বছর আরসিবির হয়ে খেলবে ভুবনেশ্বর কুমার। 9 নম্বরে খেলবে জস হেজেলউড। 10 নম্বরে খেলবে সুয়াস শর্মা। এই বছর সুয়াস শর্মাকে দলে নিয়েছে আরসিবি টিম। সুয়াস শর্মা 2024 সালে কেকেআর দলের সদস্য ছিল, কেকেআর চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল এবং এই বছরে সুয়াস শর্মা আরসিবির হয়ে খেলবে। এবং 11 নম্বর পজিশনে খেলতে পারে ইয়াস দায়ালকে রিটেন করেছিল আরসিবি, তো এখানে 11 নম্বরে ইয়াস দায়াল খেলতে পারে। আর এখানে ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে আরসিবি টিম যদি সেকেন্ড ব্যাটিং করে তাহলে এখানে দেবদত্ত পাদিকালকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে। আর আরসিবির যদি সেকেন্ড বোলিং হয় তাহলে এখানে রাশিক দার সালাম খেলতে পারে এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। তো আমার মতে এটাই হতে পারে আরসিবি টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। অন্যদিকে কেকেআর টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে বন্ধুরা কেকেআর এর হয়ে এই ম্যাচটিতে ওপেনিং করবে সুনীল নারায়ণ, রেহমানুল্লাহ গুরবাজ। যদিও এখানে কুইন্টন ডিককেও খেলাতে পারে কেকেআর। রেহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকক এই দুজনের মধ্যে কাকে খেলাবে কেকেআর এটা দেখার বিষয় থাকবে। এবং 3 নম্বরে পজিশনে খেলবে আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন্সিও করছে। এবং 4 নম্বরে খেলবে ভেঙ্কাটেশ আইয়ার। 5 নম্বরে খেলবে রিঙ্কু সিং। 6 নম্বরে খেলবে অ্যান্ড্রে রাসেল। 7 নম্বরে খেলবে রমনদীপ সিং। তো এখানে আমার মতে 1 থেকে 7 পর্যন্ত এটাই হবে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ। এখানে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। এরপরে কেকেআর এর বোলিং এর কথা বললে 8 নম্বর পজিশনে খেলবে হর্ষিত রানা। 9 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী। 10 নম্বরে খেলবে বৈভব অরোরা এবং 11 নম্বর পজিশনে এখানে অ্যান্ড্রিচ নোকিয়া খেলতে পারে। যদিও বন্ধুরা অ্যান্ড্রিচ নোকিয়ার এখন ইনজুরি আছে, এবার দেখার বিষয় থাকবে আইপিএল শুরু হওয়ার আগে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে কিনা। যদি সে ফিট না হয় তাহলে এখানে কেকেআর টিম স্পেনসন জনসনকে খেলাতে পারে। এবং বন্ধুরা এখানে ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআর টিম আংগ্রিস রাঘুবংশীকে খেলাতে পারে যদি কেকেআর টিমের দ্বিতীয় ব্যাটিং হয়। আর যদি দ্বিতীয় বোলিং হয় কেকেআর টিমের তাহলে কেকেআর টিম এখানে মায়াঙ্ক মার্কান্ডেকে খেলাতে পারে। যদিও বন্ধুরা এখানে কেকেআর টিমের কাছে অনুকূল রয়ের মতো প্লেয়ারও আছে, তো এখানে অনুকূল রয়কেও খেলাতে পারে কেকেআর টিম। তো বন্ধুরা আমার মতে এটাই হতে পারে কেকেআর টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন এই প্রথম ম্যাচটির জন্য। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কেকেআর টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই ম্যাচটির জন্য আরসিবির বিরুদ্ধে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের কি মনে হচ্ছে এই প্রথম ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, কেকেআর নাকি আরসিবি, তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো।